নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব 1 কাপ সুজি আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে দারুণই স্বাস্থ্যকর একটা সকালের টিফিন রেসিপি, যেটা সকালে জলখাবারের পাশাপাশি বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন, অফিস টিফিনও দিতে পারেন। আর তৈরি করার কোনো রকম ঝামেলা নেই, খুব ঝটপট তৈরিও হয়ে যায়। আর যেহেতু বিভিন্ন সবজি দেওয়া থাকে তার জন্য এটা ভীষণই স্বাস্থ্যকর। আর এই রেসিপিটা এতটাই টেস্ট হয় যে আপনি চাইলে কিন্তু এটা এমনিও খেতে পারবেন কোনো রকম সস ছাড়া। আর বাচ্চাদের এটা ভীষণই পছন্দ, যেহেতু পাউরুটি টাইপের একটু স্পঞ্জি টাইপের হয় আর সুজি দেওয়ার কারণে একটু দানা দানা টাইপের খেতে লাগে। তো সসের সঙ্গে এইভাবে পরিবেশন করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনে সসের সঙ্গেও দিতে পারেন। তো এই রেসিপির জন্য 1 কাপের মতো সুজি নিয়েছি একটা মিক্সিং জারে, আর ওই কাপেরই হাফ কাপ নেব টক দই। যতটা সুজি নিতে হবে তার ঠিক অর্ধেকটা টক দই দিতে হবে, আর ওই গ্লাসেরই 1 গ্লাসের মতো জল নেব। তো জলের পরিমাণটা কিন্তু সুজি আর জল একই রাখতে হবে, আর টক দইটা তার অর্ধেকটা দিয়েছি। জলটা দেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা না দিলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালো হয়, যেহেতু টক দই আছে ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে, একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দেবো, খুব বেশি দেবো না, আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না। তো মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু 1 চামচের মতো জল দিয়ে এটাকে রেস্টে রাখলাম 10 মিনিটের মতো। যদি হাতে সময় থাকে 10 মিনিট রেস্টে রাখবেন, নাহলে কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন। তো কিছু সবজি কাটার জন্য আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম, মানে সবজিটা কাটতে আমার যতটা সময় লেগেছে আমি ততটাই এটা ঢেকে রেখেছিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ জিরে, আর দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটোর অর্ধেকটা ছোট ছোট করে চৌকো করে কুচিয়ে দিয়েছি, আর গাজর কুচি দিলাম 2 চামচের মতো, আর দিলাম ক্যাপসিকাম কুচি 2 চামচের মতো, আর দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যদি কেউ খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো, ধনেপাতা কুচি দিয়েছি 2 চামচের মতো, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটা। ঝালটা যে যার স্বাদ বুঝে দিতে হবে। এরপর সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর নুনের পরিমাণটা কিন্তু একটু কমই লাগে, যেহেতু টক দই আছে, টক দই দিলে কিন্তু নুনটা একটু কমই দিতে হয়। তো সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি ইনো দিয়ে দেবো। তো ইনোর জায়গায় আপনারা বেকিং সোডা দিতে পারেন 1/3 চামচের মতো। তো আমি বেকিং সোডা না দিয়ে যে ফুড সল্ট হয় ইনোর, সেই ফ্লেভারটা দিয়েছি। ইনোর অনেক রকম ফ্লেভার থাকে, কোকো কোলার যে ফ্লেভার থাকে ওটা দিলে হবে না, তাহলে টেস্টটা একদম বাজে হয়ে যাবে। তো যে ফ্রুট সল্ট হয় সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ব্যাটারটা আছে ওটা ফুলতে শুরু করে দেবে। তার জন্য যে পাত্রে আমি এটা তৈরি করব সেই পাত্রটা তাড়াতাড়ি রেডি করতে হবে। যদি মনে হয় আগে রেডি করে নেওয়ার পর এটা মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে না। তো ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যাটারটা ফুলতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে সাইডে রেখে যে পাত্রে আমি এটাকে তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিলাম। একটা স্টিলের প্লেট নিলেও হবে, যে প্লেটগুলো সাইডগুলো একটু কানাগুলো মানে কিনারাগুলো উঁচু উঁচু থাকে, সেরকম প্লেট নিলেও এই কাজটা হয়ে যাবে। তো 2 ফোঁটার মতো তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নেব, যদি ভিতরে এয়ার থাকে সেটা অনায়াসে বেরিয়ে যাবে। আর ব্যাটারটা কিন্তু একটু বেশি পাতলা লাগছে, তো আপনারা চাইলে একটু ঘন করতে পারেন। আমার হয়তো একটু পাতলাটা বেশি হয়ে গেছে, যার জন্য সময়টা 1 মিনিটের মতো বা 1.5 মিনিটের মতো বেশি লাগবে। তো ওপর থেকে কয়েকটা টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি, আর কয়েকটা ক্যাপসিকাম কুচি, আর ধনেপাতা কুচি, আর 2-4টে গাজরের টুকরো দিয়ে দেবো। দেখতে সুন্দর লাগবে তার জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। যাতে ওপরটা কালারফুল লাগে ওই জন্য দিয়ে ঢাকনাটা এঁটে দিলাম। এরপর গ্যাসের উপর কড়া বসিয়ে তাতে জল গরম করতে দিয়েছি, আর একটা লেবুর খোসা ছিল সেটা দিয়ে দেবো। আর জল গরম করে করে কড়াটা একটু কালচে টাইপের হয়ে গেছে, খোসাটা দিলে কিন্তু জলটা মানে ফোটার পর কড়াটা কালো হবে না, আর যে কালোটা আছে ওটা কিন্তু খুব সহজে উঠে যাবে। তার জন্য এই খোসাটা দিয়ে দিলাম। আর জলটা কিন্তু স্ট্যান্ডের নিচে রাখতে হবে, তা না হলে জলটা ফুটতে ফুটতে বাষ্প হতে হতে উপরে উঠে আসবে, মানে যে টিফিন কৌটোটা বসাবো তার উপরে। তার জন্য জলটা স্ট্যান্ডের একটু নিচে রাখতে হবে। তো টিফিনটা বসিয়ে দেওয়ার পর ঢাকনাটা কিন্তু আমি একটু লুজ করে দিয়েছি, যাতে চেক করার সময় খুলতে অসুবিধা না হয়। কারণ এটা কুক হয়েছে কিনা যখন চেক করব তখন টিফিনের ঢাকনাটা খুব টাইট করে আটা থাকলে কিন্তু গরম অবস্থায় আমি খুলতে পারবো না। তার জন্য এরকম একটু লুজ করে ওপর থেকে জাস্ট একটু টাচ করে দিয়েছি। তো এইভাবে দেওয়ার পর একটা প্লেট ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাস হিটটা কিন্তু এখন একটু হাই করে দিয়েছি। জলটা যখনই ফুটতে শুরু করবে গ্যাস হিটটা মিডিয়ামে রেখে 12 থেকে 15 মিনিট এটা কুক করে নেব। আর জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য এখন হাই হিটে আছে। যখন জলটা ফুটতে শুরু করেছিল তখন কিন্তু আমি গ্যাস হিটটা মিডিয়াম করে দিয়েছিলাম। তো 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। আর যেহেতু উপরের টিফিন কৌটোর ঢাকনাটা হালকা একটু লুজ করে দিয়েছিলাম, তার জন্য খুলতে অসুবিধা হয়নি। আর এদিকে কিন্তু আমার এই রেসিপিটা ভালোভাবে কুক হয়ে গেছে। একটা স্টিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি, তো স্টিকের গায়ে লেগে নেই, মানে পুরোপুরি মানে কুকটা হয়ে গেছে 100%। এবার সাবধানে এটাকে চিমটির সাহায্যে তুলে নিচ্ছি। আর গ্যাস হিটটা কিন্তু অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইড থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছুরি কিংবা চামচের পেছনের সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর
এটাকে পিস পিস করে নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি এইভাবে একটু সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। তো স্টিলের কোনো বাটি কিংবা প্লেটে যদি এই রেসিপিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু উপর থেকে ঢাকা না দিলেও হবে। কড়াতে যে বাসনটা বা প্লেটটা আমি ঢাকা দিয়েছিলাম সেই প্লেটটা ঢাকা দিলেই এই কাজটা হয়ে যাবে। যেহেতু আমি টিফিন কৌটোতে দিয়েছি আর তার ঢাকনাটা আমার কাছে ছিল, তার জন্যই ঢাকনাটা দিয়েছিলাম। তা না হলে স্টিলের প্লেট হলে ঢাকনাটা দিতাম না, বা বাটি হলেও দিতাম না, উপর থেকে একটা স্টিলের থালা দিয়ে দিলেই এই রেসিপিটা ভালোভাবে কুক হয়ে যেত। তো আমি লম্বে লম্বে কেটে নিচ্ছি। আর যেহেতু সবজি দেওয়া আছে তার জন্য কাটতে গিয়ে কিন্তু সবজিগুলো মাঝখানে পড়ছে, তার জন্য একটু এবড়ো খেবড়ো কাটাটা হবে। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, মানে স্বাদটা কিন্তু অসাধারণ। যেহেতু টক দই দেওয়া আছে, বিভিন্ন রকম সবজি দেওয়া আছে, আর হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু চিনিও দেওয়া আছে। তো চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আবার চাইলে চিনিটা দিতেও পারেন। চিনি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, আর কিছু লাগে না এটা খাওয়ার জন্য। তো আপনি চাইলে এটা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, মেয়োনিজের সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার চাইলে এমনিও খেতে পারেন। তো আমি সসের সঙ্গে এটা দিয়েছিলাম। আর যেহেতু পাউরুটির মতো স্পঞ্জি টাইপের হয় আর একদম গুঁড়ি গুঁড়ি টাইপের ভেঙে যায়, তার জন্য কিন্তু এটা বাচ্চারা খুবই পছন্দ করে। তো 1 কাপ সুজিতে কিন্তু আমার অনেকগুলোই এরকম পিস তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু সবজির পরিমাণটা কমিয়েও দিতে পারেন, আবার চাইলে এতে অন্যান্য পছন্দের সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো আপনার ভালো লাগে না সেগুলো বাদ দিয়ে এটা তৈরি করবেন, তাহলেই কিন্তু খেতে ভালো হয়। তো সসের সঙ্গে দিয়েছি, সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তো রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।